বেটা গেছলো হোর বাড়ি বিয়াইর বাড়িতে গেছলো বিয়াইও বেনমাজি হেও বেনমাজি বুঝা যান হয় এখন বিয়াই গেছে বিয়াইর বাড়িতে নমাজ পড়ে নাতে শরম না বালা জিনিস মাথো না খেনে হ্যাঁ হিনো কিয়া দেখছে মুয়াজ্জিন হিসাবে লেফর তোলতে কি আদান দিতরা আপনারা খুঁজান না রে বা মাইন করিও না মুয়াজ্জিন ওখান মাইন করিও না লেফর তোলতে কি আদান দিতরা বেটায় কি আটিতে আটিতে আনতে একটু কুয়া পড়ছে হইল বেয়া ফার কিতা এই বেটা আদান দিল ওখান থেকে আর মানুষ দেখি না হইল আর বাথিও না বিয়ার বাড়ি তাইছি যেহেতু কুটুম্বাই তাইছি যদি না আদানটা দিল খে বুড়ে আমি আদান দিলাতে বুঝলাম না খানটা কি বুড়ে তো লেফর তোল থাকি বুড়ে আপনি লেফর তোলে এখানে দুনিয়া আমার মহল্লার পাবলিক সারা খাতার তোলে আর আমি মুয়াজ্জিন কি ওর তোলে লেফর তোলে যে লামাই ওলা নাথিন জামাই জানা আছে না হ্যাঁ তো দু জাহানের নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন তিন আমল যে মুসলমানের মধ্যে পাওয়া যাইব ও মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন তিন আমল মুসলমানে যদি জমিনের মধ্যে পাকাপুক্তভাবে করিলায় ও মুসলমান কিয়ামতের দিন জান্নাত যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক নম্বর মান আকালা তাইয়িবান যত মুসলমানে জমিনের মধ্যে হালাল রিজিক ভক্ষণ করব হালাল রিজিকের ইন্তজাম করব হালাল ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে করব 1000 টাকা কোনো গরিবরে তুমি তারে করজ দিলায় মাস পুরার বাদে 1000 টাকার মধ্যে 200 টাকা তুমি ফিস আদায় করলাই মুসলমান জানিয়ে রাখিও 200 টাকা তুমি টাকা লও নাই আমার নবী বলেন 200 টাকা তুমি পায়খানা খাইলাই বরং কোন মুসলমানে যদি এক লোকমা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলাই ইগে তার মায়ের লগে 35 বার জিনা করলো নাউযুবিল্লাহ যদি কোন মুসলমানে তোমার মার লগে যদি প্রেম ভালোবাসা করতে চাও অবৈধ সম্পর্ক করতে চাও আমি জাবির হুসাইনে কইয়া যাইয়ার ও মুসলমানের ডেইলি তুমি সুদ খাইও আর যদি মনে করো মার লগে জিনা করতে না জিনা করার সমতুল্য গুনাহ জমিন হইতো নাই মুসলমান আজকে দেখিও মাঠের মধ্যে ওয়াদা করিয়া যাও বুড়া হুজুর যতদিন জমিনের মধ্যে আমরা বাঁচিমু আমার নসলের মধ্যেও কোনো মানুষের কোনো দিন 1 টাকা সুদ খাইতে দিতাম না ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন এই যে আমরা সুদের ব্যবসা আছে নি হ্যাঁ এটা বড় মিঠা না নবী দিয়ে কইসলা যে জান্নাতে যাওয়ার রাস্তা বড় কঠিন আর দুজখের যাওয়ার রাস্তাটা একদম সোজা কিলা সুদ খাইলেও তো দুজখ না হ্যাঁ ইনো সুদকুর মানুষ থাকলেও মাইন করিও না পাই আমার ওয়াজওয়ালা ইন্টারনেট খুললে দেখবে আমি কোনো মন্ত্রী নেতা খেতার সামসাও নাই আর সামসামি করিও না হক যেখান ওখান বয়ান করতাম আল্লাহ তৌফিক দিলে বয়ান করতাম আমল নিজে করতাম আপনার দোয়ায় আমি এক গুণাগের আইফোন তো ব্যাংক অ্যাকাউন্টও নাই আর অ্যাকাউন্ট যদি করি তে হাইয়েস্ট আপনি টুকাইলে মনে হয় 300 থেকে 400 টাকা পাইবা যাতে ইন্টারেস্ট লাগে না কারণ আমি যে ওয়াজ করতে তো আমল করা লাগবো না আর ইনো যদি মূল নাই করার হুপেদি দুয়ার টাঙ্গে লাভ হইব না তো মূল গড় খান তো বানানি লাগ এর লাগি সুদটা কি নিজরে বাসায় নসলরে বাসায় 1000 টাকা করজ দিছেন বস 1 মাস বাদে আদায় করিলেন 200 টাকা ফিস এটা আবার কোন ধরনের আমরা হদিকে আছে বরাকবেলি এই দানুয়া টাকা দিলে আপনি যদি আগুন মাসের আগে 1000 টাকা নেই আগুন মাস দান শেষ উঠানির বাদে 1000 টাকা দিবাই লোকে দান আর 1 মন দিবাই খুব কথা নি 1 মন কোন সুদ না হালাল হইল আপনারা এটা দিদা চলেনি সুদ খাওয়া টোটালি জায়েজ নাই এক কথায় আমি আপনারা সংক্ষিপ্ত হইলাম যদি মনে করেন আপনার জনম দুঃখিনী মায়ের সাথে আপনি জিনা লিপ্ত হইতা তে আপনি সুদ খাইবা নাউযুবিল্লাহ হইতা না কিতাব বুঝেন এটা কিতা আমরা মুখর কথা নি এর লাগি সুদটা কি বাঁচিমু ইনশাআল্লাহ নবী যে ফরমান মান আকালা তাইয়িবান তোমরা হালাল খাও পবিত্র খানি খাও
এতে 3 ওয়াক্ত এখন জমিনের মধ্যে তোমরা খাইলাও যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খানি নাই। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ফাতিমার ঘরে আজকে 7 দিন থেকে কোনো খানি নাই, আমি পেটের বুক সহ্য করার মতো আমার কোনো ক্ষমতা নাই। নবী আপনার ঘরের মধ্যে যদি সামান্যতম কোনো খাবার ব্যবস্থা থাকে, আমি ফাতিমারে আপনি ব্যবস্থা করিয়া দেখুয়া। আমার নবী ফরমান, আমার মা ফাতিমা, আমি নবীর পেট মুবারকের মধ্যে একটা পাথর না 2টা পাথর বান্ধিলাম। আমি নবী আজকে 7 দিন থেকে 1 লুকমা পর্যন্ত মুখ দেই নাই। সাহাবায়ে কেরাম বলে, আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দিনের মেহনত করতে গিয়ে তো কষ্ট সহ্য করা লাগে। আবার নবী ফরমান, সাহাবায়ে কেরাম, ওই দিনটি জমিনে আমরা যদি কষ্ট করি প্রতিষ্ঠা করিয়া তুইয়া যাই, কিয়ামত পর্যন্ত আবার উম্মতে জমিনের মধ্যে মেহনত করবা, কষ্ট করবা। আবার উম্মতে তোমাদেরকে অনুসরণ, একজন সাহাবী যদি অনুসরণ করতে পারে, আমি নবী কইয়ার ওই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। জঙ্গে খন্দক যখন সাহাবায়ে কেরাম হল জঙ্গে খন্দকের মধ্যে তশরিফ নিলা, সাহাবায়ে কেরাম হলে একজন একজন করিয়া যখন খন্দক করা শুরু করলা, গর্ত করা শুরু করলা, সাহাবায়ে কেরাম হলের পেট নাই ভাত, পিঠিত নাই খাবার। সাহাবায়ে কেরাম হলে নবীজির আরজ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 3 দিন থেকে আমাদের পেটের মধ্যে নাই ভাত, পিঠির মধ্যে নাই খাবার। নবী আপনার হুকুম মানতে কি আমরা আজকে খন্দক কুদাত প্রস্তুত হইলাম। আবার নবী সাহাবায়ে কেরাম, আমি নবী তো তোমরা 3 দিন খাও নাই, আমি নবী আজকে 7 দিন থেকে 1 লুকমা পর্যন্ত পেট ঢুকাই নাই। সাহাবায়ে কেরাম বলে ফরমান, ও নবী, আমরা তো আর কাজ কর্ম করা আমাদের পক্ষে সম্ভব নাই। ও সাহাবায়ে কেরাম বলে পেট নাই ভাত, পিঠিত নাই কাপড়, যখন এই অবস্থায় লইয়া মুখের মধ্যে মুস্কি হাসি লইয়া যখন না তার শের পড়া শুরু করলা, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। সাহাবায়ে কেরাম বলে পেট নাই ভাত, পিঠিত নাই খাবার দে মুন্সিবাজারের মুসলমান, আজ ঘরের মধ্যে বছরকে বছর খালি খাইয়া তুমি মসজিদ হারায় না, তোমার দামি দামি ফালং তুইয়া তোমারে ফজর রাজানে মসজিদ আনতে পারে না। অথচ সাহাবায়ে কেরাম বলে পেটের মধ্যে পাথর বান্ধিয়া খন্দক কুদিতরার শের ফরিতে, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলা করিম, যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতাই, আপনি যদি আমাদেরকে জমিনের মধ্যে মায়ার মোহব্বত না করতাই, আজকে তোমার রাস্তার মধ্যে জান কুরবান করার সময় পাইলাম না হলে, তোমার রাস্তার মধ্যে খন্দক করার ক্যাপাসিটি পাইলাম না হলে। ও আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার কারণে আজকে তোমার কদম মাথা নত করিয়া আমরা সজদা দেওয়ার তৌফিক পাইছি। হুকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলের এই শের আর এই নাতগুলা শুনিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের ইজ্জতটাকে বানায়া কোনো শের পড়লা না। ও সাহাবায়ে কেরাম হলের মুখের মধ্যে ফুরিয়া, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। সাহাবায়ে কেরাম হলে ফরমায়, আমরা জীবনে নবীর জবানটাকে বানায়া কোনো শের পড়তে দেখলাম না। আমরার কষ্ট দেখি, আমরার মুহাব্বতে ফুরিয়া, 2 জাহানের নবী 2টা পেটের মধ্যে 2 সাইটের মধ্যে 2টা পাথর বান্ধিয়া রে ভাই, নবী যে শের পড়া শুরু করলা, দোয়া করতে শুরু করলা, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা।
আয় মৌলায়ে করিম আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো আরাম আর আয়েশ চাই না আবার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো আরাম চাইতরা না আবার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো মহব্বত চাইতরা না এরা কিয়ামতের ময়দানে আখিরাতের প্রতিদান হিসাবে ভালো জিনিস চাইতরা ও আল্লাহ আমি নবী তোমার কাছে দোয়া করি আর আবার প্রতিটা সাহাবায়ে কেরাম হলে কিয়ামতের ময়দানে আখিরাত খানতা যেন ভালো চাই ও দোয়া খানতা তোমার কাছে করি আর হুকা সুবহানাল্লাহ নবীজির লগে জঙ্গে খন্দক দুইটা সম্প্রদায় সাহাবী হল আসলা এক নম্বর মুহাজিরিন সাহাবায়ে কেরাম আর দুই নম্বর আনসার সাহাবায়ে কেরাম ও নবীজির দুই সম্প্রদায় সাহাবায়ে কেরাম হল সম্বোধন করিয়া ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা আয় রব্বুল আলামিন আমি নবী আপনার কাছে কুদিয়ার আমি নবী হয়তো তাকতাম পারি না তাকতাম পারি আল্লাহ আবার আনসার সাহাবায়ে কেরাম করে মাফ করিয়া দেও আর আমার মুহাজিরিন সাহাবায়ে কেরাম করে মাফ করিয়া দেও সুবহানাল্লাহ নবী যে ফরমানো সাহাবায়ে কেরাম হল আমি বিশ্ব নবী হইয়া যাইয়ার আমার এই দুইটা সম্প্রদায় মুহাজির আনসার সাহাবীরে যদি কোনো মানুষে ফলো করিলায় এরাও আমার দুয়ার অন্তর্ভুক্ত হইব সুবহানাল্লাহ আমরা গরো খানির অভাব আছেন খানির অভাব আছেন এরপরেও মাদ্রাসার থালে বা নিরামিষ খাইতরা হ্যাঁ আমার ফুরির জামাই আইলে আমার বিয়াই আইলে সুরমা নদীর সবচাইতে বড় মাছ পাওয়া যায় আর আমার মহল্লার ইমামর টিফিন আমার বাড়ি থাইলে দিলা আমরা যে তাতি খাই তাতি দিলাম উল্লাহ ওঠা ওলা অবস্থা নেই আমরা আর আলী মখলরে মোহব্বত করলে নবীদিরে মোহব্বত করলা আমরা ইমান খানো গেছে রে ভাই আমরা ইমান বদলানো দরকার আছেন মাথিবান ইমান বদলাইবার দরকার আছে নি হইয়ার না সাকুদি ভারিয়া বার করে নিতে এই কেন হইয়ার না পরে তৌবা করো সবিন সব দিন রইতাম না রে আজ বয়ান করিয়ার হয়তো আগামী সিজনও না আইতাম শেষ হইতে পারে শবে বরাতর হয়তো আমাদেরকে লেখা হয়ে গেছে গিয়া জাবির হুসাইন তুমি তো আখতা দিন যাইবা গিয়া বুধু হইতে না কোন দিন যাইবা তুমি জানো না বাট আমি আল্লাহ জানিনি তাহলে গুনার তো হরা লাগবো না মাতিবানি কিছু গুনা ছাড়তাম পারবো ইনশাআল্লাহ সুদ না এক নম্বর মান আকালা তৈজিবান হালাল খাও হালাল ইনকাম করো ফাল্লাত ওজন অসম দিবা না ওজন অসম দিবা না ভুলেও দিবা না আমরা কিছু খারবারি হল আছেন ফাল্লার থল বাজু তেরে সম্পক লাগাইয়া তৈ দি সম্পক চিনইনি হ্যাঁ ওটা লাগাইয়া তৈ দি আমার ভাইয়ে নাউজুবিল্লাহ হইতা না মানুষের হক মারতাম না কোনোদিন রাজি আছি ইনশাআল্লাহ মানুষের হক মারিও না তোমার ভাই তোমার বোন তোমার বাপ মরি গেছো তুমি বড় ভাই তোমার ভাই বোনের হক তুমি বুঝাইয়া দি তোমার বোন মরি গেছেন বাইক না বাগ নিয়ে আসেন তারা যদি ফাওনাদার হয় এটার হক তুমি বুঝাইয়া যাইও মাত বুঝা জাননি টেকাওয়ালা ওইসো রাস্তার দ্বারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালার জমিন মারিও না উপযুক্ত টেকা দিয়া তার জমিন খরিদ করিও হে যদি আপনার কাছে জমিন বিক্রি করে না আপনি জোর করে চাপাইয়া তার জমিন আপনি আত্মসাৎ করবা না রাজি আছি ইনশাআল্লাহ আমার ওয়াজে আপনারা মাইন খতরানি মাত বুঝা যারনি নাই ওয়াজ হিন্দিতে করতাম ওইব তো দুই নম্বরে ও আমিলা ফি সুন্নাহ নবী বলেন দুই নম্বর সুন্নতের উপরে আমল করো সুন্নতের লগে মোহাব্বত লাগাও আমরা সিলটি মুসলমান মিষ্টি খাওয়া সুন্নত ওইটা আমরা জানি বিয়া বাড়িতে গেলে একটার জায়গাত 5টা পর্যন্ত ফেরাইতাম পারি মগর নবীর সুন্নত হইল দস্তারখানা বিছাইয়া তুমি ভাত খান্তা খাইতে রে ভাই ও দস্তারখানা পর্যন্ত বিছাইবার সময় আমাদের নাই ঠিক কিনা মিষ্টি খাওয়া সুন্নত বিয়া বাড়িতে কোন জায়গাত 5টা হয় ডায়াবেটিসের টেনশনও করেন না আর সুন্নত তো আমরা মিঠা সুন্নতি এক গুরু আসুন নানি ভাই হ্যাঁ রোজা মাস আইলে আতরও সংখ্যা বাড়ি যায় দামও বাড়েন তসবির দামও বাড়ি যায় ঈদের দিন গেল গিয়া খালি রোজা মাস শেষ ইফতার করলো ও তসবিরও মাটি দিলাইলো 1 বছর লাগি আতরটাও মাটি দিল 6 বছর লাগি ও সুন্নত শেষ ওখানে বেটা গেছলো হোর বাড়ি বিয়ার বাড়িতে গেছলো বিয়াইও বেনমাজি হেও বেনমাজি বুঝা জানি হয়
এখন বিয়াই গেছে, বিয়ার বাড়িতে নমাজ পড়ে নাতে শরম না বালা জিনিস মাথো না খেনে। হ্যাঁ হিনো কিয়া দেখছে মুয়াজ্জিন হিসাবে লেফর তোল তাকি আদান দিতরা আপনারা হইয়ান না রে বা মাইন করিও না, মুয়াজ্জিন ওখান মাইন করিও না। লেফর তোল তাকি আদান দিতরা বেটায় গিয়ে আটিতে আটিতে আন্দায় তো কুয়া পড়ছে হইল বেয়া ফার কিতা এই বেটা আদান দিল ওখান থেকে আর মানুষ দেখি না হইল আর বাথিও না। বিয়ার বাড়ি তাইছি যেহেতু কুটুম্বাই তাইছি যদি না আদানটা দিল খে বুড়ে আমি আদান দিলাতে বুঝলাম না খান তাকি বুড়ে তো লেফর তোল তাকি বুড়ে আপনি লেফর তোলে এখানে দুনিয়া আমার মহল্লার পাবলিক সারা খাতার তোলে আর আমি মুয়াজ্জিন কি ওর তোলে লেফর তোল জেলা আমা জেলা না তিন জামাই জানা আছে না। হ্যাঁ এর লাগি সুন্নত ওলা হইতো